করবেন না, কষ্ট দিবেন না। আমাদের আশেপাশে এমন অনেক প্রাণী আছে যাদেরকে আমরা মনের অজান্তেই কষ্ট দিয়ে ফেলি কিংবা আঘাত করে ফেলি, অথচ এদের বদদুয়া স্বয়ং আল্লাহর আরো শব্দ পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এটা আমার কথা নয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ভাষা বুঝতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেন, যে প্রাণীর দোয়া এবং বদদুয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, এর প্রথম নাম্বারই হচ্ছে কবুতর, 2 নাম্বার হচ্ছে বিড়াল। বিড়াল এটা পবিত্র প্রাণী। আমরা জানি বিড়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, এমনকি বিড়ালকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণীও বলা হয়। 3 নাম্বার চড়ুই পাখি। চড়ুই পাখিকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন। 4 নাম্বার হচ্ছে কুকুর। সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কুকুর এটা এমন প্রাণী, মানুষ মনে করে যে কুকুর হয়তো নাপাক প্রাণী। কুকুর নাপাক নয়, বরং কুকুরের লালা নাপাক। কুকুর পালন করা হারাম নয়। 5 নাম্বার হচ্ছে পিঁপড়া। পিঁপড়া এটা এমন প্রাণী যেটা শুধু ক্ষুদ্র প্রাণী নয়, এটা মানুষের মতো জীবনযাপন করে, মানুষের মতো পরিকল্পনা করে, পরামর্শ বৈঠক করে। যে 5টি প্রাণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল